100% তালাক দেবো। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যায়। রিয়া মনে শুনলেন হিরো আলম এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা, সে তার তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিছে। যা ভিডিওটি দেখতেছেন, হিরো আলম এর পালিত বাবা মারা যাওয়ার পর সে অন্য ছেলেদের সাথে তার কন্টেন্ট বানাতে চলছে, তার বাবার খোঁজ নেয়নি, এটা হিরো আলমের দাবি। অন্যদিকে রিয়ামণি বলতেছে আমি খোঁজ খবর নিয়েছি। একদিকে হিরো আলম বলতেছে বয়কট করব, আর অন্যদিকে তার স্ত্রী রিয়ামণি বলতেছে এগুলো আমার আগের ভিডিও। আর হিরো আলম বলতেছে আপনারা তার ফেসবুক পেজে গিয়ে দেখেন, এগুলো আমার বাবা এখানে অসুস্থ যে সময় ছিল তার সেই সময় আপলোড করা, এবং তার বাবা মারা যাওয়ার পরও ভিডিওগুলো আপলোড করা হয়েছে প্রমাণ সহকারে, এবং যেই ছেলের সাথে ভিডিও করেছিল ছেলেরও নাম্বার দিতে চায়। তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা হিরো আলমের কথাটি শুনে নিই, সে কেন তার স্ত্রীকে তালাক দিতে চায়। সেলুট, এমন প্রতিটা সন্তান ঘরে ঘরে থাকা উচিত, এমন বেয়াদব মেয়ে না রাখাই ভালো। কারণ যার স্বামীর কাছে গ্রহণযোগ্য না, সে তার অন্যজনের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে। তো বাবার প্রতি সেলুট, আল্লাহ তাআলা পাক জান্নাতবাসী করুক। আর হিরো আলমের জন্য দীর্ঘ হায়াত দান করি, কারণ এই হিরো আলম তার বাবার প্রতি, তাও তার নিজস্ব বাবা না, তার পালিত বাবা, যে বাবার প্রতি শ্রদ্ধা দেখায় গেছেন। সেলুট হিরো আলমের প্রতি। চলেন আমরা ভিডিওটি দেখে নিই। 100% তালাক দেবো। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যায়। রিয়া মনে যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 নামকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে শান্তি কোরআন সুই ভাটুকলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না। তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল লেখে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আমার যে প্রথম স্ত্রী ছিল সুমি, আপনার সবাই জানেন, এটাকে মাছ ধরে করে আমি জানাই যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমির সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গায় সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন হয়তো প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানো, সে কিন্তু আসেনি। অনেকে বলতে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে যাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত জীবনে যখন ছিল, আপনি এরকম নুসরাতে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কি করলো হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন। যেগুলো রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে, রিয়া কি বলবি আলমের চরিত্র খারাপ। তারপর হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ মনে করে ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখেছেন। বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে রিয়া বলে, কোনো মেয়ের সাথে আমি পরে কে করেছে সব সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। তাহলে তান সে বলে না হ্যাঁ হিরো আলম দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে তান দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়েকে আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায়, সে বলবে সে তার বউ। যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 নামকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে শান্তি। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়ামণি এবং ওকে একটা কথা বলবেন, ওই যে বলে যে আমি এই গানগুলো আগেকার, আপনারা এই তারিখগুলো আবারও বলছি, তারিখগুলো ফেলে 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। সে আইসিতে থাকাকালীন সে একজন আছে, সেই টাইমে সে ভিডিওগুলো করা, তার পেজে দেখবেন এবং পেজের আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও করবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বারতে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তাদের যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শাকমনিকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে দেবো। আমি বর্তমানে এই মধ্যে যে বাচ্চা যে ঢাকায় আমি হলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে, কিন্তু আজকে এই জন্য টাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন, করছে আপনি করছে সে বয়কট থেকে, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি।
আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্ক। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ মেয়েকে যে করে এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাথল লিখে পারে গেছে, এই বিভিন্ন ছেলেরা নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ি যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, যে তার সাথে আমাকে অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল, ওই কিন্তু অনুমতি নিয়ে গান করেনি। 100% তালাক দেবো। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষের চলাফেরা করে, তার সাথে সম্পর্ক করা দরকার। ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনি কিন্তু এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউটা ট্রেন্ডিংয়ে আসা লাগবে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে যে এমন কোনো না কোনো কিছু আমি